রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কিছু মোটিভেটেড কিছু হতে চলেছে। তো আমি ডিসাইড করেছি ডে 7 চ্যালেঞ্জ ইন মাই মোটিভেটেড লাইফ। তো নিজেকে মোটিভেটেড রাখাটা খুবই টাফ ব্যাপার, কিন্তু জগন্নাথকে দেখার পরে তা কি মনে হচ্ছে? না, কোনো কিছুর শুরু যদি জগন্নাথকে দিয়ে রাধে রাধে বলে হয়, তাহলে কিন্তু সব কিছুই মোটিভেটেড লাগে। তো আমার এই 7 ডেজ চ্যালেঞ্জের মোটিভেশন হচ্ছে এই জগন্নাথই। তো জগন্নাথকে খুব সুন্দর প্রণাম করে নিয়েছি, কীর্তনটা একটু শুনে নিয়েছি, খুব ভালো লাগলো। তো দেখতে থাকো আমার ডে 1 চ্যালেঞ্জ। 19 মার্চ 2025 ওয়েডনেসডে আমার 7 ডেজের ফার্স্ট ডে অফ মোটিভেটেড লাইফ। নিজেকে মোটিভেটেড রাখাটা খুব কঠিন নয় যদি নিজেকে সেভাবে মাইন্ডসেট করে নিতে পারো যে নিজেকে কিভাবে কি করে মোটিভেটেড রাখবে, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তো আমিও নিজেকে মোটিভেটেড রাখি, কিন্তু এবার নিজেকে কিভাবে মোটিভেটেড রাখি সেটা ইউটিউবের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। তো আমার প্রথম ডে 1 চ্যালেঞ্জে চলো দেখা যাক আমি কি করি। তো ডে 1-এর চ্যালেঞ্জে আমি কি করতে চলেছি ফর মোর ক্রিয়েটিভ ইন মাই লাইফ। তো আমি যা সারাদিনে খরচ করি, লাইক যাতায়াত করা, দুধ কেনা, কিছু মেডিসিন আনা, তো সব কিছু আমি একটা খাতা নিয়ে নিয়েছি। এই খাতায় আমি ডেট দিয়ে আমি এক্সপেন্সিভটা পুরোটা নোট করে লিখে রাখবো, যাতে আমার মান্থ এন্ডে আমি ডিটেলসে কাউন্ট করতে পারি আর আমার কত টাকা প্রতি মাসে খরচ হলো সেটা আমি হিসেব রাখতে পারি। তো আজকে 19 মার্চ 2025 আমি হিসেব করে নিচ্ছি আর আমি নোট ডাউন করে নিচ্ছি যে আমি ঠিক কত টাকা আজকে খরচ করেছি। কোনো জটিল কিছু না, জাস্ট আমি একটা খাতা নিয়েছি, ডেট দিয়েছি আর সেখানে লিখে নিয়েছি যে আমি কত টাকা খরচ করেছি। তো এটা আমার একটা হিসেব রাখার জন্য আমি লিখছি। অ্যাকচুয়ালি আমি এটা আমার জানুয়ারি 2025 থেকেই স্টার্ট করেছি। কিছুটা এইভাবে আমি আমার টাকার হিসেবটা লিখে রেখেছি। এইভাবে আমি প্রত্যেক মাসেরটাই লিখে রাখি। জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ। তো এটা আমার ফার্স্ট কাজ আমি করব, যে সব কিছু হিসেব রাখা, যাতে আমার মাসের এন্ডে আমি জানতে পারি যে আমার কত টাকা খরচ হয়েছে। তো এটা আমার ফার্স্ট কাজ হলো। সেকেন্ড, এই নোটপ্যাডটা আমাকে আমার বৌমনি দিয়েছিল। আমার বৌমনি কনস্টেন্সিয়াতে যখন জব করতো, এটা আমার বৌমনির নোটপ্যাড। তো আজকে এই নোটপ্যাডটা খোলার একটা কারণ হচ্ছে, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার একটা টু ডু লিস্ট বানানো উচিত, কারণ প্রত্যেক দিনে আমি কিছু না কিছু ভুলে যাই যে না আমার আজকে এই কাজটা করার কথা ছিল, আচ্ছা তার পরের দিন করি। সো আমি ভেবেছি টু ডু লিস্টটা আমি আগের দিন রাত থেকেই বানিয়ে রাখব। তো নিয়ে নিয়েছি একটা নতুন খাতা, অবভিয়াসলি রাধে রাধে দিয়ে স্টার্ট করব। ওকে, আফটার রাইটিং রাধে রাধে আমি আমার টু ডু লিস্টটা করে নেব। অবভিয়াসলি যেহেতু আজকে 19 মার্চ, আমি কালকের টু ডু লিস্টটা বানিয়ে নিচ্ছি। লাইক আমার কোনো মাকে বা বাবাকে নিয়ে ডক্টর দেখানো হোক, বা কোনো ইম্পর্টেন্ট অফিসের কাজ থাকুক, কোনো ইম্পর্টেন্ট কাজ, বা আমার কিছু খাবার বানানোর ইচ্ছে বা কিছু, সেটা আগের দিন থেকেই আমি ডিসাইড করে রাখতে চাই,
তার কারণ না হলে আমি খুব মেসড আপ হয়ে যাই যে এটা করা উচিত ছিল, ইমা এটা আজকে করা হলো না। তো এগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমি আজ থেকে পুরোপুরি টু ডু লিস্ট বানানো স্টার্ট করছি। ডে ওয়ানেই প্রথমবারই চ্যালেঞ্জ। তো টু ডু লিস্টটা বানিয়ে নিই আমি। তো কাল যেহেতু থার্সডে, ডে দিয়েই লেখা উচিত যাতে আমি মনে রাখতে পারি যে আমার কালকে কী কী করার আছে। তো প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমি সাই বাবার মন্দিরে যাই, তারপরে জগন্নাথ মন্দিরেও আবার যাই। আর এই দিনটা একটু স্পেশাল হয় আমার জন্য, তার কারণ আমার বৌমনি, আমার দাদা, আমার বৌমনির দিদি সবাই মিট আপ করে মন্দিরে। এই সপ্তাহের একটা দিন আমরা সাই বাবাকে দর্শন করতে যাই। আমাদের যত যাই কাজ থাকুক না কেন, একবার আমরা দর্শন দিতে প্রতি বৃহস্পতিবার যাই। তো কালকে কিছুটা টাইম আমি ওখানে কাটাবো, ওখানে আরতি দেখব। তো এই সবে যাবে। কালকের অফিসের কিছু কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো আমি সুন্দরভাবে নোট ডাউনটা করে নিই যে আমার কালকে কী কী কাজ আছে, বিকজ আই এম সো বিজি পারসন। তো বানানো হয়ে গেছে আমার টু ডু লিস্টটা। কিছুটা এরকম হয়েছে আমার টু ডু লিস্টটা। সাই বাবার মন্দিরে যেতে হবে কালকে, অফিসের কিছু পেন্ডিং কাজ আছে সেইগুলো কমপ্লিট করতে হবে, বাড়ির জন্য ফুল আনতে হবে। আপাতত এই কটা কাজই আছে আমার লিস্টে। সো হিসেব করার খাতা হয়ে গেল, টু ডু লিস্টও হয়ে গেল। তো নেক্সট আমি কি করতে চলেছি দেখা যাক। মোটিভেশন তো চলতেই থাকবে, কিন্তু তার মাঝে একটু জল খেয়ে নিতে হবে, তার কারণ খুব গরম পড়েছে। আর তোমাদেরকেও জল খেতে হবে, কারণ ডক্টর তো বলেছে 3 to 4 লিটার ওয়াটার কনজামশন এখন খুবই দরকার, কারণ ডিহাইড্রেশন হয়ে গেলে ওপরে। তো চলো কন্টিনিউ করা যাক। তো নেক্সট আমি যেটা স্টার্ট করতে চলেছি ভগবদ্গীতা পড়া দিয়ে। আমি ভগবদ্গীতা শুনেছি, ইউটিউবে শুনেছি, 18টা অধ্যায়ে আমি শুনেছি, কিন্তু এই বইটা আমি কিনেছিলাম পড়ার জন্য। পড়েছিলাম, একটা অধ্যায় কমপ্লিট করেছিলাম, বাট বাকি অধ্যায়গুলো আমার পড়া হয়নি। তো আমি এখন এই বইটা প্রত্যেক দিন 2টো পেজ হলেও পড়ব। তো চলো পড়া যাক। স্টার্ট করছি ইন্ট্রোডাকশন দিয়ে, 13 নম্বর পাতা দিয়ে স্টার্ট করছি। আমি প্রত্যেক দিন যেমন বললাম 2টো পেজ পড়ব। চলো পড়া শুরু করি। This line, I studied the Gita not to find support for this theory or that, but to receive inspiration for daily work in the field of life. তো আজকের মতো 15 নম্বর পাতা অবধি পড়া কমপ্লিট হলো। সুন্দর প্রণাম করে এই বইটা
রেখে দিলাম আবার ভগবানের কাছে। এবার কিছুক্ষণ ভগবানের কাছে পজিটিভ এনার্জি আর ভাইবস নেওয়ার জন্য কিছুক্ষণ একটু চুপচাপ শান্ত মনে ভগবানের নাম জপ করবো আমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবানকে প্রণাম করে আজকে ডে 1-এর চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম। আবার কালকে 20 মার্চ ডে 2 স্টার্ট করব, আর সঙ্গে জলও পান করতে থাকবো, তার কারণ স্টে হাইড্রেটেড। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে ভুলবে না, আর সবাই নিজেদের খেয়াল রাখবেন। টাটা।